হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পিঙ্কি অফিসিয়ালে আপনাদের জানাই অনেক অনেক শুভকামনা। আর আজকে শুভ জন্মাষ্টমী। আর আপনাদের জানাই আমার এই চ্যানেলে অনেক অনেক নমস্কার। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। বন্ধুরা, যদি ভালো লাগে কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আপনারা পাশে থেকে আমায় সাপোর্ট করবেন। বন্ধুরা, একজন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ হয়ে একটু দাঁড়াতে চাই। যদি আপনাদের হাত আমার মাথার উপরে রাখেন তাহলে ঠিক এগিয়ে যেতে পারবো একদিন। আজকে সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি, কালকে রাত্রির থেকে হচ্ছে জানেন, এত বৃষ্টি। আমাদের বাড়ির সামনে পুকুর তো একবারে ভর্তি হয়ে গেছে, পুরো রাস্তা ছুঁই ছুঁই, কি বলবেন। স্নান করে পুজো করা হয়ে গেছে। পুজো করে এসে দেখছি মা ফুলুরি ভাজছে। মাকে আজকে বলেছি যে ফুলুরিগুলো ভেজে দেবেন, তাই ফুলুরিগুলো ভাজছে। আপনাদের দাদা ভাই ওই যে লুচিগুলো মা বেলে দিয়েছিল আর লুচিগুলো ছেঁকে নিয়েছে। মাই মেখে ফেলেছিল, আমি এদিকে পুজোর এখানে করছিলাম বলে, আর মেখে আর ও ভেজে ফেলেছিল, মা বেলে দিয়েছিল, দিয়ে লুচি ভাজা হয়ে গেছে। ভেজে এখন দেখছি কি ঝমঝমে বৃষ্টি এলো, একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর আমার এই যে ব্যাম্বু ট্রিটা না লাল হয়ে যাচ্ছে, লাল পাতাগুলো লাল হয়ে যাচ্ছে। এই যে মাটিতে বসিয়েছি, ওই জন্য মাটিতে বসাতেও লাল হয়ে যাচ্ছে। আর অনেকগুলো এক গুচ্ছর মধ্যে এই 4টে এখানে লাগিয়েছি। আর দেখুন বৃষ্টি হচ্ছে, এখন একটু কমেছে, তাও ওই ঝিমঝিম করে হচ্ছে। আর মেঘটা করেছে দেখছেন, বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে। তবে ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি মায়ের কত দূর হলো। মা তো ফুলুরিগুলো ভাজছিল, দেখি যাবে, চলুন। আর বৃষ্টি হয়েই যাবে, আর মেঘ ধরেই আছে প্রচণ্ড। এই স্যাঁতস্যাঁতে ওয়েদারে একদম ভালো লাগে না জানেন, ঘর দুয়ার যেন কেমন স্যাঁত করে। আর এই যে মা আবার দিয়েছে, একবার হয়ে গেছে, আবার একবার দিয়েছে। এই যে দেখুন লাল লাল, বেশ কালারগুলো ভালোই হয়েছে বলুন। একদম তালটা না খুব মিষ্টি ছিল। খাওয়ার পর তো ভয়েস ওভার দিচ্ছি, তাই খুবই মিষ্টি ছিল তালটা। আর ফুলুরিগুলো খুবই মিষ্টি হয়েছে। তাতে একটু চিনি দিয়েছি, গুড় দিইনি, চিনি দিয়েছিলাম। এই দেখুন গাছগুলো একদম, এই গাছটা কেন শুকিয়ে যাচ্ছে কে জানে, আবার নতুন নতুন পাতাও বেরোচ্ছে। এই গাছগুলো এরকমই, যে একবারে শুকনো হয়ে যায় পাতা, আবার তারপর আবার ভেতর থেকে পাতা বেরোয়। আর ফ্রিজের ঢাকাটা একটু টেনে দিলাম, ওই খুলে রেখেছিল, ফ্রিজটা খোলা ছিল। চলুন, বৃষ্টিতে ঝাঁট দিচ্ছে, মনে হচ্ছে বিছানাগুলো ভিজে যাচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে তো। চলুন দেখি যে ওই জানালার ধারটা ঝাড় দিচ্ছে নাকি। না, ঝাড় দেয়নি বিছানার। তারপরে এবারে করি, আলুর দমটা করে নিই। আলুর দমটা করে নিয়ে, আলুর দমটাই আছে। আর এই যে মেয়ের ফটোটা, কেমন হাসির ফটো, মুখটা একদম, এইটা যখন পড়ি তখন ওর ছবি এগুলো, এটা। চলুন, এবার আমার দুটো লুচি, জলখাবারে দুটো লুচি নিয়েছি, আর একটুখানি অবশিষ্ট বোঁদে মিষ্টি জিনিস একদমই খেতে ইচ্ছে করে না, এই অল্পটুকু নিয়েছি একদম বোঁদে। এই যে একদম একটুখানি, এই যে নিয়ে লুচিটা খেয়ে নিয়ে
আর এই যে দেখছি দরজাটা খুলে রেখে গেছে নাকি, দরজাটা ওই জন্য না বন্ধই আছে। চলুন, এই যে লুচি দুটো নিয়ে আর এই যে বোঁদেটা নিয়েছি, একটুখানি বোঁদে নিয়েছি। আমার একদম মিষ্টি জিনিস খেতে পছন্দ নয়, একদম ভালো লাগে না মিষ্টি জিনিস। এই যে তাই তালের লুচি, তাও মিষ্টি। আর তালটা এত মিষ্টি ছিল ওই জন্য লুচিগুলো খুব মিষ্টি হয়েছে। দুটো বোঁদে দিয়ে খেয়ে নিয়ে তারপরে এবার আলুর দমটা করে নেবো। আলুর দম হবে, ভাতটা হবে, আবার মাংস গরম করতে হবে। এই যে আলুর দমের জন্য এই যে ইয়ে হয়েছে, তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এসব ফোড়ন দিয়ে আর আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি প্রেসারে। একটা সিটি দিয়ে দিলে ভালো সেদ্ধ হয়ে যায়। দিয়ে এবার জলটা ফেলে দিয়ে আর এই যে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে না নিলে না এমনি আলু দিয়ে দিলে আলুর দমে ভালো লাগে না, বরঞ্চ একটু ভেজে নিলে ভালো লাগে। আর এই যে বাটিতে দেখুন একটুখানি আদা বাটা, এই 1 চামচ, বড় চামচের 1 চামচ মতো আদা বাটা নিয়েছি। আর এই যে হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কা। আমাদের কাঁচা লঙ্কা খাই তো ওই জন্য কেমন তরকারি যদি ইয়ে মতো হয়ে থাকে ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিই। এমনি লঙ্কা গুঁড়ো খাওয়া হয় না একদমই। আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ব্যাস। এমনিও ঝাল আমাদের পছন্দ নয়, ঝাল এমনিও খেতে পছন্দ করে না। আর এটা কাশ্মীরি লঙ্কা, যেটা লাল হয়, কালার হয়, সেই লঙ্কাটার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর এই যে এখান থেকে 2টো কাঁচা লঙ্কা নিয়ে আর তরকারিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আর ভাজা মশলা করা আছে, ভাজা মশলাটা লাস্টে দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কাটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এমনি কেটে দিয়ে দিচ্ছি। কেটে নিয়ে আর এমনি কষিয়ে নেবো, ভালো করে কষিয়ে নিই। আর গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে স্বাদটা একটা অন্যরকমই হয়ে যায়, জানেন তো। তরকারিটায় গরম জল দিলে, যে কোনো তরকারিতে গরম জল দিলে একটা তার স্বাদই আলাদা হয় তরকারিতে। চলুন তাহলে আমি এটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো। চলুন তাহলে দেখতে থাকুন। না যা, টমেটো দিতে ভুলে গেছি। এই যে টমেটোটা বার করে নিচ্ছি ফ্রিজ থেকে, টমেটোটা কেটে আর দিয়ে দেবো। টমেটো না দিয়েই কষানো হয়ে গেছে। আর এই যে একটু ধুয়ে নিয়ে আর টমেটোটা দিয়ে দেবো ছুরি দিয়ে কেটে। এই যে টমেটো, নুন আর সামান্য অল্প স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। আর এই যে জল গরমটা ঢেলে দিচ্ছি। জল গরম না দিলে একদম স্বাদই হয় না। টেস্টের মধ্যে জল গরম সব তরকারিতে দিলে তবে টেস্টটা অন্য দ্বিগুণ হয়ে যায়, তাই কি না বন্ধুরা? আপনারা কমেন্ট করে বলবেন। এইবার এই ভাজা মশলাটা যেটা তৈরি করা আছে ওটা আলুর দমেতে দিয়ে দেবো। 1 চামচ দিলাম, আর একটুখানি সামান্য দেবো, আর একটু আধ চামচের মতো এই যে দিয়ে দিলাম। এটা দিলে আবার কালারটা অন্যরকম চলে আসবে মনে হচ্ছে আলুর দমে, ওই জন্য। এই যে দেখুন আলুর দমের কালারটা কিন্তু খুব ভালো এসছে, আর হেভি টেস্ট হয়েছিল আলুর দমটা। নিরামিষে আলুর দমে এরকম করে করলে খুব টেস্টি হয়। আলুগুলো আবার ভাঙা হয়ে গেলে আরও খুবই টেস্টি হয় আলুগুলো। আমি ভাঙিনি, গোটাই আছে। 1-2টো এরকম ভেঙেছি খুন্তি করে, আর না হলে এরকমই রেখেছি। আর দেখুন আপনাদের দাদাভাইয়ের এই যে ভাতটা প্রেসারে বসিয়ে দিয়েছি, ও ভাত আর মাংস আছে,
আমাদের সব মিলামিশাই হয়ে গেছে সব কিছু। আর দেখুন এত বৃষ্টি হচ্ছে, দেখেন কোনো কিছু দেখাই যাচ্ছে না, এত বৃষ্টি। আর তারপরে কিন্তু অন্ধকার করেছে, আর একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর আমাদের সামনে বাড়ির সামনে রাস্তাটা একদম যাচ্ছে তাই হয়ে গেছে, এত জল জমে আর জমে। চলুন, আমার ভাতও হয়ে গেছে, আর এই প্রেসারটা আর এটা আছে মেজে নেবো, আর গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো। মুষলধারে বৃষ্টি নেমেছে, কিছু বলার নেই। আর হাঁসগুলো দেখুন ওপরে উঠে দাঁড়িয়ে আছে। আর এই যে ভাতটা মিটকেসের ভেতরে রেখে দিই, আর দিয়ে গ্যাস ট্যাস সব মুছে নিই। এই যে চলুন, আমার গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট হয়ে গেছে, আর বাসনগুলো পুরো ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। এই যে পুরো একদম পোছা দিয়ে মুছে নিয়েছি। গ্যাস, ওভেন সমস্ত কিছু একবার ক্লিন করে নিয়েছি, একদম পরিষ্কার ঝকঝকে তকতকে করে নিয়েছি। আর বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, বৃষ্টি কমেনি বন্ধুরা। এই যে এত বাসন সব মাজা হলো, বাসন টাসন মেজে নিয়ে এবার এই যে পাখাটা চালিয়ে দিয়েছি। পাখাটা চালিয়ে না দিলে না রান্নাঘরটা শুকাবে না। চলুন তবে এবার খাওয়ার জন্য সব কিছু বেড়ে ফেলি। এই যে আমার জন্য 2টো লুচি নিয়েছি, আর 2টো একটুখানি ওই যে সামান্য বোঁদে আর আলুর দম নিয়েছি। এই যে আলুর দমের কালারটা কেমন এসছে কমেন্ট করে জানাবেন, জানেন। তো মাকে দিয়ে দিয়েছি, আমাদের শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর এই যে আমাদের দাদা ভাইয়ের চিকেন আছে একটুখানি, চিকেন কষা, আর ওই যে লাউ দিয়ে পুঁই শাক দিয়ে ডাল। একটু রেস্ট নিতে চলে এলাম এই যে মেয়ের বিছানাটাতে। মেয়ে তো নেই, আমি ওর বিছানাটায় দুপুরে শুয়ে পড়ি, একবার গড়াগড়ি করে নিই। আর এই যে জল খাবো বলে, ওষুধ খাবো বলে এই যে জলটা নিতে যাচ্ছি, ওষুধটা খেয়ে নিই। চলুন তাহলে আবার পরে ফিরে আসছি আপনাদের কাছে। ঘুম থেকে উঠে চলো রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে নিই। একটুখানি ঘুমিয়েছিলাম, তাও এখন বাজছে 5টা বাজছে। এই যে রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে নিই। পৃথিবীতে আপনাকে কেউ প্রাপ্য সম্মান হাতে তুলে দেবে না, বরং সেটা নিজে অর্জন করে নিতে হবে। এটাই হচ্ছে সমাজের আসল পরিচয়। কারণ নিজেকে নিজেই চলার পথে চলতে হবে। আর মেয়েদেরকে বাইরে পাঠিয়েও তো শান্তি নেই, মনের ভেতরে সবসময় বুক দূর করছে। আবার মেয়ের খুব জ্বর, এই 1 সপ্তাহ ধরে হচ্ছে, জ্বর তো কমছে না। ওই জন্য নিয়ে চলে আসবো, এসে এখানে ডাক্তার দেখাবো। এত জ্বর সেই দুপুর হলে জ্বর হচ্ছে, আবার সারা রাত থাকছে, সারাদিন কি জ্বর জানি না। ওষুধ খেয়েও কিছু হচ্ছে না, ওখানে তো বেশি ওষুধ পাচ্ছে না। ওই জন্য বাড়িতে নিয়ে চলে আসবে। কালকে ওর বাপি যাবে, গিয়ে নিয়ে আসবে। খুবই শরীর খারাপ, আর মেয়েদেরকে বাইরে পাঠিয়েও যেন শান্তি হচ্ছে না। এত শরীরের মধ্যে তার উপর আবার আর্যিকর কাণ্ডে যা দেখা দিল, বাপরে মাথায় হাত একবারে। মেয়েকে পাঠিয়েও তো শান্তি নেই, সবসময় বুক দূর করছে। মেয়েদের নিজস্ব স্বাধীনতা বলে আর কিছু রইল না। এত সব কষ্ট করে মেয়েদিকে লেখাপড়া শেখাচ্ছে মা বাবারা, আর সব কি করে দিচ্ছে সব। চলুন তাহলে
বাসন রাখা কমপ্লিট। আর বৃষ্টি দেখো পড়েই যাচ্ছে। এই দেখো প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে। আমাদের রাস্তাটা দেখো জলে কাদাতে ভর্তি হয়ে গেছে। রাস্তায় কাদায় ভর্তি। আর ওই যে পুকুরে দেখো বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। গ্যাস তো মুছে গেছে। রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। এখনো চুল টুল আজরানো হয়নি। আর মেয়ের তো ওখানে খুব জ্বরে 2-3 দিন ধরে এখন জ্বরে উঠতে পারছে না। দেখি নিয়ে চলে আসবো ভাবছি। নিয়ে এসে এখানে এসে ডাক্তার দেখাবো। ট্যাবলেট খেয়ে শুধু প্যারাসিটামল খেলে হচ্ছে না। প্যারাসিটামল ওর কাছে আছে, তো ও খেলে সেই জ্বর যতক্ষণ খাচ্ছে ততক্ষণই হচ্ছে। ওই জন্য এখন ভাইরাস থেকে জ্বর খেয়ে নাকি কে জানে। এখনো সন্ধে হয়নি, 5:30 বাজছে। অনেক দিন পর ব্লগ শুরু করলাম। তাহলে সবাই আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। দেখি রোজ ব্লগ দেবো। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ব্লগটা। আজকের মতো তাহলে আসি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।